এর আগের ভিডিওতে আমরা অঙ্কের ক এবং খ নং প্রশ্নের সমাধান করেছি। এখন আমরা গ নং প্রশ্নের সমাধান করব। গ নং প্রশ্নে বলা হয়েছে উক্ত মাসে মিস্টার রহমানের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। আমার চ্যানেলে প্রত্যেকটি শিক্ষা বোর্ডের সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান দেয়া আছে, তাই শিক্ষার্থীদের বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলো নিয়মিতভাবে দেখার জন্য। এখন মালিকানা সত্ত্ব নির্ণয় করার জন্য আমরা এখানে একটা ছক অঙ্কন করে নিয়েছি যে তারিখ, বিবরণ, টাকা এবং টাকার পরিমাণ। এখন আমরা মালিকানা সত্ত্ব নির্ণয় করব কিভাবে? আমরা জানি মালিকানা সত্ত্ব নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে মূলধন নিয়ে আসতে হবে। আমাদের দেখতে হবে অঙ্কে প্রারম্ভিক মূলধন কত। যেহেতু মালিকানা সত্ত্ব আমাদের সমাপনী তারিখে বের করতে হবে, সুতরাং আমাদের প্রারম্ভিক তারিখের মূলধন কত সেটা আমাদের বসাতে হবে। আমরা এখানে তারিখের ঘরে প্রথমে 2022 সালের অঙ্ক যেহেতু, এবং 2022 সাল দিয়ে দিলাম। এরপর আমাদের অঙ্কের মাস ছিল জুন, আমরা জুন বসিয়ে দিলাম, জুন। এরপর আমাদের জুন 1 তারিখে, জুনের 1 তারিখে আমরা দেখে নেব জুনের 1। এখানে প্রথমেই আমাদের নিয়ে আসতে হবে মূলধন। মূলধন আমরা দেখব অঙ্কে মূলধন, অর্থাৎ এখানে মূলধন বলতে যেহেতু 1 তারিখ বোঝাচ্ছে, তাহলে 1 তারিখে মূলধন কত ছিল। 1 তারিখের মূলধন আমরা কিভাবে বের করব? 1 তারিখে দেখা যাবে যে এনার কি কি সম্পদ ছিল, এবং সেখান থেকে কি দায় বাদ দিলেই আমরা মূলধনটা পেয়ে যাব। তাহলে 1 তারিখে এনার সম্পদ ছিল, প্রথমে দেখো এখানে 20,000 টাকা, এটি হচ্ছে ব্যাংক জমা, তাহলে এটি একটি সম্পদ। তাহলে আমাদের কি করতে হবে? এই 20,000 টাকা আমরা কি করব? এই ব্যাংক জমার 20,000 টাকা, এটি আগে আমরা সম্পদগুলো যোগ করে নেব। তাহলে ব্যাংক জমা 20,000 যোগ, তারপরে কি করতে হবে? আরো সম্পদ কি আছে এখানে দেখো, নগদ টাকা আছে কত টাকা? 30,000। তাহলে নগদ 30,000 টাকা আমরা এখানে দেব। তারপরে আরো কি আছে? আরো দেখতে হবে এরপরে কি আছে? সম্পদ আছে হচ্ছে আসবাবপত্র, প্রদেয় হিসাবে একটি দায়, সুতরাং আসবাবপত্র। এই আসবাবপত্র আমরা কি করব? এখানে যোগ করে দেব। আসবাবপত্র আছে আমাদের 15,000 টাকা। এরপর কি করব? এখান থেকে দায়টা বাদ দেব। এখানে দায় আছে প্রদেয় হিসাব, তাহলে প্রদেয় হিসাব আমাদের একটি দায়। তাহলে আমরা কি করব? এই সম্পদগুলো থেকে বিয়োগ করব 14,000 টাকা। তাহলে 14,000 টাকা এখান থেকে আমরা কি করব? বিয়োগ করে দিলাম। তাহলে আমাদের এখানে মূলধনের পরিমাণ দাঁড়ালো কত টাকা? 51,000 টাকা। এখন কি করতে হবে আমাদের? এই মূলধনের সাথে, এখন আমাদের এই মূলধনের সাথে কি করতে হয়? মালিকানা সত্ত্ব বের করতে গেলে এই মূলধনের সাথে আমাদের কি করতে হবে? এখান থেকে আমাদের সম্পদগুলো, আমাদের মুনাফা জাতীয় আয়গুলো কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা আগে দেখে নেই, এখানে মুনাফা জাতীয় আয়গুলো যোগ করব এবং কি করব? মুনাফা জাতীয় ব্যয়গুলো বিয়োগ করে নেব। তাহলে মুনাফা জাতীয় আয়, এখানে দেখো মুনাফা জাতীয় আয়, এটা ব্যাংক ঋণ নেওয়া হলো, এটি কিন্তু আয় বা ব্যয় নয়। এরপর বলা আছে যন্ত্রপাতি ক্রয়, এটিও সম্পদ। এখানে এরপর বলা আছে পণ্য বিক্রয় 20,000 টাকা। এই যে পণ্য বিক্রয় 20,000 টাকা, এই আমরা বলছি কি মালিকানা সত্ত্ব নির্ণয়ের সূত্রটা কি? আমাদের প্রারম্ভিক মূলধনের সাথে কি করতে হয়? প্রারম্ভিক মূলধনের সাথে আমাদের মুনাফা জাতীয় আয়গুলো যোগ করতে হবে। মুনাফা জাতীয় আয় কি আছে এখানে? আমাদের পণ্য বিক্রয়। তাহলে পণ্য বিক্রয় কত টাকা আছে? দেখো এখানে পণ্য বিক্রয় আছে আমাদের 20,000 টাকা। তাহলে আমরা কি করব? এখানে পণ্য বিক্রয় 20,000 টাকা আমরা যোগ করে দেব, যে যোগ পণ্য বিক্রয় 20,000 টাকা। এরপরে কি আছে দেখো, এখানে এরপরে আছে আমাদের পণ্য বিক্রয় 20,000 টাকা দিলাম। এরপর একটা কি আছে যার মধ্যে নগদে পাওয়া গেল, এটার দরকার নেই। তারপর বলা আছে কি? ব্যয়। ব্যয় কি আছে? বেতন প্রদান। এখানে দেখো, এখানে এটি আমাদের ছিল হলো একটা আয়। এরপরে আমাদের কি করতে হবে? পরের লেনদেনটা হচ্ছে আমাদের বেতন প্রদান। তাহলে বেতন প্রদান, এটি কি হবে? মুনাফা জাতীয় ব্যয় হলে কি করব? আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ বেতন প্রদান। বেতন প্রদান কত টাকা আছে? দেখো বেতন প্রদান আছে আমাদের 6,000 টাকা। তাহলে বেতন প্রদান আমরা কি করব? এখান থেকে বেতন প্রদান 6,000 টাকা আমরা বিয়োগ করব। তাহলে মূলধনের সাথে মুনাফা জাতীয় আয় যোগ করলাম এবং আরেকটা ব্যয় বিয়োগ করলাম। এরপরে আরো দেখতে হবে কি আছে? নগদে ক্রয়। দেখো নগদে ক্রয়, এটিও ব্যয়, এটিও মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এটি কি করতে হবে? এটিও আমাদের বাদ দিতে হবে। বাদ কি? পণ্য ক্রয়। পণ্য ক্রয় কত টাকা আছে? আমাদের পণ্য ক্রয় আছে 4,000 টাকা। 4,000 টাকা।
এরপরে কি বলা আছে যে 30% সুদে বিনিয়োগ করা হলো, এটি সম্পদ, এটি নয়। তাহলে কি করলাম, আর কোনো ব্যয় বা আয় নাই আমাদের। তাহলে আমরা কি করছি, প্রথমে প্রারম্ভিক মূলধন নির্ণয় করছি, প্রারম্ভিক মূলধনের সাথে কি করছি আমরা মুনাফা জাতীয় আয়গুলোকে কি করলাম, যোগ করলাম। এখানে যোগ ছিল, একটা ছিল পণ্য বিক্রয়, একটা ছিল যেটা আয়, সেটা যোগ হয়েছে। এরপর বলা আছে বেতন প্রদান, এটি একটি ব্যয়। এরপরে বলা আছে পণ্য ক্রয়, এটি একটি ব্যয়। তাহলে কি করবো, এখন আমরা এইটাকে, এখন এখান থেকে আমাদের কাজ হচ্ছে এইটাকে আমরা এখন এখান থেকে এই আয়গুলোর সাথে এই ব্যয়গুলো কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের টাকার পরিমাণ হবে কত, এই যেটা টাকার পরিমাণ হবে সেটি হচ্ছে ৬১,০০০ টাকা। এই ৬১,০০০ টাকাই হচ্ছে আমাদের কি, এই ৬১,০০০ টাকাই হচ্ছে আমাদের কি মুনাফা, এটি হচ্ছে মালিকানা সত্ত্ব। যেহেতু মালিকানা সত্ত্ব কি নির্ণয় করা হয়, এটি হচ্ছে আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ। আমরা এখানে এই যে কথাটা আছে মালিকানা সত্ত্বের পরিমাণ যেহেতু আমরা নির্ণয় করতেছি, তাহলে এটি হচ্ছে আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ। এটি আমাদের একটু ডান পাশে লিখে দিতে হবে।